এই বীরভূমে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের ঘর, সেখানে কতটা হুঁশ উঠাতে পারবেন? তদন্ত সাপেক্ষ, কতটা সত্য কথা আমি বলতে পারবো না। তবে হুমায়ুন কবির সাহেব পরের একটা বক্তব্য বলেছে, কতটা হবে তার থেকে বড় কথা, জোটে থাকলে শক্তি আমরা যেটা ক্ষয় করছি কম ক্ষয় করতে হতো নেই। উন্নত জায়গায় একটু না হয় একটু হলেও ধাক্কা লেগেছে, থাকাটা দরকার ছিল কংগ্রেস। প্রধানমন্ত্রী নারী সংরক্ষণ বিল আনছে, আপনারা কি সমর্থন করেন? দেখুন, কথা হচ্ছে মুখ আর মুখোশ না হয়। আমরাও চাই আমাদের বাড়ির মেয়েদের সমস্ত ক্ষেত্রে নারীদের মধ্যে সাথে না কোনো বৈষম্য হয়। আর্টিকেলে যেখানে সরাসরি উল্লেখ আছে ধর্ম, বর্ণ, জাত, লিঙ্গ, কিন্তু দুর্ভাগ্য আজকে লিঙ্গ বৈষম্য ব্যাপকভাবে হচ্ছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলছে রাত 8টার পরে কাজে নামার হয়, এটা লিঙ্গ বৈষম্য। আর উত্তরপ্রদেশ দেখুন, গুজরাট দেখুন, রাজস্থান দেখুন, হরিয়ানা দেখুন, বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে দেখুন নারীদেরকে উপরে কিরকম অত্যাচার দর্শন করে খুন করছে। তো মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী নারী সংরক্ষণ শুরু করলে হবে না। প্রথম তার কাজ হবে তার দলের যে সমস্ত নেতারা, যেগুলোকে অলরেডি বোঝা যাচ্ছে কি আছে না আছে, যেভাবে নারীদের উপর অত্যাচার করেছে, সেটা বন্ধের জন্য কি পদক্ষেপ নিচ্ছে। এই বীরভূমে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের ঘর, সেখানে কতটা হুঁশ উঠাতে পারবেন? আপনারা আছেন, এই জনসভাটাকে আপনারা ভিডিও করে দেখে নিন। আপনারা দেখেছেন কতটা হুল ফুটাতে পারছি কি পাচ্ছি না, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, গড়টর আমরা তো বিশ্বাস করি না। পুলিশ আছে, পুলিশ সাথ দিচ্ছে বলে হই হই করছে, নিরপেক্ষ পুলিশ থাকুক, হয় ওরা ঘরের বাইরে বেরোবে। আমাদেরকে মারতে লাগবে না, আমরা মারার পক্ষ নয়। এত অন্যায় এরা করে রেখেছে, এরা এত তোলাবাজি করে রেখেছে, কারণ কেউ চাকরির নামে বিভিন্ন সিটে যে নোংরামি করেছে, এরা নিজেরাই ঘর থেকে বেরোবে না। ইস্যু রাখছেন সামনে প্রচারে? দেখুন, ইস্যু বেশি কিছু না, আর ইস্যু অনেক কিছু। মানুষের ইস্যু আছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। আজকে কর্মসংস্থান না, এগিয়ে বাংলা বললেও বাংলা যে ক্রমশ পিছিয়ে যাচ্ছে সেটা চোখে আগুন দেখিয়ে দেওয়া হচ্ছে। হুমায়ুনের পর আপনাকে ভরসা রাখছে সংখ্যালঘু মানুষ, কি বলবেন? শুধু সংখ্যালঘুর ভরসা রাখছে, সংখ্যাগুরুরা আমাকে বিশ্বাস করছে না, ভরসা করছে না। আমি শুধু সংখ্যালঘুদের নেতা হতে আসেনি, বা শুধু সংখ্যাগুরুদের নেতা আসেনি। আমি এসেছি মানুষের সেবা করতে। মানুষ যদি আমাকে সুযোগ দেয়, আমি মানুষকে সার্ভিস প্রোভাইড করবো, মানুষকে পরিষেবা দেবো। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে আমূল পরিবর্তনের চিন্তা ভাবনা আছে। হুমায়ুন কবিরের সাথে যে কথোপকথনের ভিডিও ভাইরাল, এই কিভাবে দেখছেন? তদন্ত সাপেক্ষ, কতটা সত্য কথা আমি বলতে পারবো না। তবে হুমায়ুন কবির সাহেব পরের একটা বক্তব্য বলেছে, সেখানে নাকি অনেক ভিডিও ছিল, অনেকটা ছিল, তাকে কেটে ছোট করে ছাড়া হয়েছে। তো উনিরাই বলতে পারবে এতে সত্যতা কি আছে না। থ্যাংক ইউ।